হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেক দিন পর আবারও একটা ব্লগ দিচ্ছি। তো ব্লগ আমার দেওয়াই হচ্ছিল না, বাড়িতে মা নেই আর কাজের চাপটা একটু বেশি পড়েছে আর শরীরটাও সেরকম একটা ভালো নেই, ওই জন্য আর ব্লগ করা হচ্ছে না। তো আজকে দেখছো তো কোথায় যাচ্ছি, তোমাদেরকে বলছি। চলো, আমরা বেরিয়ে পড়লাম বাবা বুড়োরাজের মন্দিরে। তো আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, তো সবাই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আজকে জল ঢালার উদ্দেশ্যে বাবার মন্দিরে। তো এখন সকাল 7:30 বাজে। তো আমরা রেডি হয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে একবারে বেরিয়ে পড়লাম। আর সকালবেলায় পুজো দেওয়ার মজাটাই কিন্তু আলাদা। সকালবেলায় সত্যি ওয়েদারটাও এত সুন্দর, আর একটু বেলা হলে যেতে পারতাম। তো বেলা হলে কি বলো তো, প্রচুর ভিড় হয় আজকের দিনে না, সত্যি প্রচণ্ড ভিড়। আর এমনিও দেখছি সকালে এসে প্রথমে ভেবেছিলাম যে গেটে ঢুকতেই যে হালকা হালকা লোক, মানে ফাঁকা ফাঁকা, তারপর দেখছি না, ভেতরে গিয়ে দেখছি লাইন পড়ে গেছে আর এত চাপাচাপি মন্দিরের ভেতরে। আর এদিকে দেখো দু সাইডে মেলা বসেছে। তো অনেক কিছুই, চলো তোমাদেরকে আজকে ঘুরে দেখাবো আজকে বাবার মন্দিরটা। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা, তোমাদের কিন্তু আগেই দেখো আমি বলেছি যে দেখো বাবার মন্দিরের সামনেটা গিয়ে প্রচণ্ড ভিড়। তার মানে এখন সকাল, মানে এখন 8টা বেজে গেছে। তো এত সকালেও তাও দেখো বাবার মন্দিরে কত লোকজন, কত দূর থেকে চলে এসছে, মানে কত ভোরবেলায় এসেছে। আমরা তো সামান্য বাড়ির কাছ থেকে এইটুকুনি আসলাম, আর প্রচণ্ড মানে ভেতরে তো আরও ভিড়। আর এত ঠেলাঠেলি করে সব, মানে আমাদের লাইনে দাঁড়িয়ে লাইন তো এগোচ্ছেই না। আর সবাই কি বলো তো, এই ভেতরের থেকে সবাই যে যার মতন ঠেলাঠেলি দিয়ে ঢুকে পড়ছে। আর আমি ফোনটা অনেক রিস্কে আমি নিয়ে ক্যামেরা করছি, আর হয়তো মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে যেতে পারবো না। আর ওদিকে দেখো আমার ছেলেও বায়না করেছে যে মা আমিও বাবার মাথায় জল ঢালবো। ও সকাল সকাল স্নান টান করে নিয়েছে। তো আমি প্রথমে ভাবলাম যে হয়তো ফাঁকাই হয়ে যাবে সকালবেলায়, কিন্তু না, দেখলাম এত ভিড় ঠেলাঠেলি। ওকে বললাম তুই মানে জল ঢালতে পারবি না, অন্য সময় এসে জল ঢালবি। ও কিছুতেই শুনলো না, সেই লাইনে দাঁড়ালো। তো লাইনে দাঁড়িয়ে আছি। আর এদিকে দেখো বললাম তোমাদের, ভেতরে ক্যামেরা নিয়ে ঢুকতে পারবো না, এতটাই ভিড়। আর এমনভাবে জল দিয়েছি না, কেউ কলসি নিয়ে জল ঢালছে, মানে দুধ ঢালছে, কেউ জল ঢালছে, পুরো আমার গায়ের মধ্যে পড়ে যাচ্ছে। মানে যে যার মানে গায়ের মধ্যে কত কষ্ট করে মন্দিরের ভেতরে মানে আজকের দিনে পুজো দিতে হয়েছে, মানে কি বলবো, এত ভিড় এত। আর আমার ছেলে তো পুরো চেপটে গিয়ে আমাকে বলছে আমাকে বের করো, আমার দম আটকে যাচ্ছে। আর ওখান থেকে কিছু উপায় নেই, ভেতরে ঢুকে পড়েছে। ওকে বারবার আমি বারণ করেছিলাম, ও কিছুতেই আমার কথা শোনেনি। তো এখানে মানে ওকে খুব কষ্ট করে আমি বার করেছিলাম। আর সত্যি আমাকে দুটো ভাই হেল্প করেছে আমার ছেলেকে ওখান থেকে বার করার জন্য। আর এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে চলে যাচ্ছি, কারণ বাড়ির শিবটাকেও পুজো দিয়ে আসিনি, যেহেতু সকাল সকাল চলে এসেছি। বেলা হলে ভেবেছিলাম যে সকালে পুজো টুজো দিয়ে করে তারপরে আসবো। আর আজকে যেহেতু মা নেই, তো রান্নাটা করতে হবে, ওই জন্য ভাবলাম যে বাবার মন্দিরে সকালবেলায় মনটা একটু হালকা করে দিয়ে আসি, একদম ফ্রিভাবে পুজোটা দিয়ে আসি, দিয়ে তারপরে এসে বাড়িতে মানে যা যা কাজ আছে করে নেব। আর বাড়ি এসে পুজোও দেবো, তার জন্য তাড়াতাড়ি চলে আসলাম। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর আশা করি এবার চেষ্টা করবো ব্লগ দেওয়ার। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।